করে এক টোনা তার মা মিনুর সাথে বসবাস করত। টোনা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। টোনা, তোর তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে রে বাবা। এবার তো একটু বিয়েটা করতে রাজি হ। করবো মা, করবো। তবে আর কিছুটা দিন যেতে দাও। সবে তো মাত্র চাকরিটা শুরু করলাম, একটু এনজয় করি, তারপর না হয় বিয়ের চিন্তা করব। হ্যাঁ হ্যাঁ, তুই ওসবই করে বেড়া, বিয়ে তো করবি, কিন্তু তখন তো আর আমি থাকবো না, মরে ভূত হয়ে যাব। আর তোর বউ এসে আমার ভূতের পুজো করবে। যত সব পাগলের মতো কথা বলছিস। এই নে ছবি। এই মেয়েটার নাম হলো রেনু। কোন রকমে 10 ক্লাস পাশ করেছে। আমি এই মেয়ের সাথে তোর বিয়ে পাকাপোক্ত করেছি, জানিস? কি বলছো মা? তুমি কি না একটা মূর্খের সাথে বিয়ে ঠিক করেছো আমার? তুমি কি করে এটা ভাবতে পারলে মা? আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার পছন্দ উচ্চ শিক্ষিত মডার্ন মেয়ে, আর আমি এমন কোনো মেয়েকেই বিয়ে করব, বুঝেছো? উচ্চ শিক্ষিত মডার্ন মেয়ে দিয়ে কি তুই রাজ্য সামলাবি নাকি? হ্যাঁ, রেনু মেয়েটা কম শিক্ষিত, তবে ঘরের কাজে একদম পাকাপোক্ত, জানিস? তাই এই মেয়েকে তোর বিয়ে করতে হবে, এই আমি বলে দিলাম। এটাই কিন্তু আমার শেষ কথা। দুঃখিত মা, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। এই বলে টোনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর মুন্নি নামের একটা উচ্চশিক্ষিত মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এ কি টোনা, এটা তুই কাকে নিয়ে এসেছিস? মা, এ তোমার বৌমা। একে তুমি বরণ করে ঘরে তুলে নাও। এ অনেক ভালো, দেখবে তোমার অনেক যত্ন করবে মা। তুই আমাকে না জানিয়ে এভাবে পালিয়ে বিয়ে করতে পারলি রে বাবা? এত বড় কষ্ট তুই আমাকে দিতে পারলি? তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সেই স্বপ্নে কিনা তুই জল ঢেলে দিলি আমার। মা, বাচ্চাদের মতো এভাবে কাঁদছো কেন বলো তো? তোমাকে না জানিয়ে শুধু বিয়েই তো করেছি, কিন্তু তোমাকে ছেড়ে তো চলে যায়নি। প্লিজ মা, আর মন খারাপ করে থেকো না। আমাদের এবার ঘরে ঢুকতে দাও। হ্যাঁ আয়, এখন আর তো আমার করার কিছু নেই। আয় আয়, বৌমাকে নিয়ে ভিতরে আয়। এরপর টোনা আর মুন্নি নিজেদের ঘরে চলে যায়। এদিকে রাতও হয়ে যায়। তার উপর রাত পেরিয়ে ভোর। মিনু সকাল সকাল ঘুম থেকে উঠে মুন্নিকে ডাকতে থাকে। বৌমা, বৌমা, এত বেলা অবধি যদি নবাবজাদিদের মতো ঘুমিয়ে থাকো, তাহলে এই সংসারটা কে চালাবে শুনি? আমাদের রান্না বান্নাটা কে করবে? আর কে বা খাওয়াবে? কি হলো, উঠছো না কেন? তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে এক্ষুনি রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না করো। আর শোনো বৌমা, আমাদের বাড়ির একটা নিয়ম আছে, প্রথম রান্না মিষ্টি দিয়ে করতে হয়। সে না হয় বুঝলাম, কিন্তু মা, মিষ্টি কি করে রান্না করে আমি তো সেটা জানি না। হায় ঈশ্বর, এই মেয়েটা কি বলছে এসব? মিষ্টি কি করে রান্না করতে হয় সেটাও জানে না? তাহলে ঝাল কি করে রান্না করতে হয় সেটা তো অবশ্যই জানো, তাই না? না মা, আমি সেটাও জানি না। কিভাবে করতে হয় একটু বলুন না আমাকে। আমি কিচ্ছু তোমাকে বলে দিতে পারবো না। যা বলেছি তোমাকে তা নিজে থেকেই করতে হবে। যাও, একা একাই করো গিয়ে। মুন্নি আর মিনুর কথা চলতেই থাকে। আর ঠিক তখনই সেখানে টোনা এসে হাজির হয়। মা, তুমি মেয়েটার সাথে এমন কেন করছো বলো তো? ও তো ছোট্ট একটা মেয়ে, একটু শিখিয়ে পড়িয়ে নিলেই তো পারো, তাই না? মুন্নি, যাও তুমি রান্নাঘরে গিয়ে তোমার যেটা ইচ্ছে হয় সেটাই রান্না করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এরপর মুন্নি রান্নাঘরে যায়। আর রান্নাঘরে গিয়ে ভাবতে থাকে, আমি তো কোনো দিনও রান্না করিনি, এমনকি নিজের খাবারটুকু ঠিক মতো নিজের হাতে তুলে খাইনি। এখন আমি কি করে রান্না করব? হায় ঈশ্বর, এ আমি কোন বিপদে পড়লাম। পেয়েছি বুদ্ধি। আমি বরং একটু গরম জল করে নিয়ে যাই, আর আমার শাশুড়ি মাকে খেতে দেই। এরপর মুন্নি একটা হাঁড়িতে গরম জল করে আর একটা গ্লাসে গরম জল ঢেলে নিয়ে মিনুর কাছে যায়। এই নিন মা, এবার খেয়ে নিন। এরপর মিনু গ্লাসটা হাতে নেয় আর সে দেখে গ্লাসের মধ্যে গরম জল। এ দেখে মিনু বলে, এ কি বৌমা, এটা তো শুধুমাত্র গরম জল মনে হচ্ছে। আমি কি তোমাকে গরম জল করতে বলেছিলাম নাকি রান্না করতে বলেছি? হ্যাঁ মা, আমি একবার শুধুমাত্র এই গরম জল রান্না করেছিলাম, তাছাড়া আর কোনো দিনও কিচ্ছু রান্না করিনি মা। তাই আমি আর কোনো রান্নাও করতে পারি না মা,
বলুন এখন আমি কি করব? মিনু আর মুন্নি যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে টোনা আসে। টোনাকে দেখে মিনু বলে, দেখ টোনা দেখ, তোর শিক্ষিত বউয়ের কথা শোন, আর ওর কাজকর্মটাও দেখ। কতবার করে তোকে আমি বললাম যে রেনুকে বিয়ে কর বাবা, রেনুকে বিয়ে কর, আর তুই টানা করে এমন শিক্ষিত বউকে বিয়ে করে এনেছিস যে কিনা গরম জল ছাড়া কিচ্ছু রান্না করতে পারে না। এবার কি করব বলতো? উফ মা, তুমিও না, কেউই শুরু থেকে রান্না বান্না কিচ্ছু পারে না, বুঝেছো? সবকিছুই শিখিয়ে পড়িয়ে নিতে হয়। তাই আজ থেকে তুমি মুন্নিকে রান্না শিখাবে। দেখবে ও রান্না শিখলে অনেক ভালো রান্না করতে পারবে। এই বলে টোনা অফিসে চলে যায়। এদিকে মিনু রেগে আগুন হয়ে মুন্নিকে নিয়ে রান্নাঘরে যায় আর মুন্নিকে রান্না শেখাতে থাকে। কিন্তু মুন্নি রান্নার কাজে বন্যা দিয়ে উদাসীন হয়ে দাঁড়িয়ে থাকে। এটা মিনুর একদমই ভালো লাগে না। তাই মিনু রাগ করে তার নিজের হাতে থাকা সবজি কাটা ছুরিটা মুন্নির দিকে ছুঁড়ে মারে আর ছুরিটা মুন্নির পেটে গিয়ে লাগে আর মুন্নি সাথে সাথে সেখানে মারা যায়। হাই ঈশ্বর, এ আমি কি করলাম? বৌমা, কথা বলো বৌমা, ওঠো। আরে এই মেয়ে তো দেখছি মারা গিয়েছে। এটা যদি কেউ জেনে যায় তাহলে তো আমাকে পুলিশে ধরিয়ে দিবে, আর পুলিশ ধরে নিয়ে গিয়ে আমাকে ফাঁসি দিবে। না না, এটা কোনোভাবেই হতে পারে না। আমি বরং একে কেউ দেখে ফেলার আগে লাশটা তাড়াতাড়ি মাটিতে পুঁতে দিব। এই বলে মিনু মুন্নির মৃতদেহটাকে উঠোনের এক কোণে পুঁতে দেয়। এদিকে রাত হয়ে যায় আর টোনা বাড়িতে ফিরে আসে। মা, মুন্নিকে তো কোথাও দেখছি না, কোথায় গেছে ও? বাবা টোনা, মনে আমাকে বললো ও নাকি ওর কোন আত্মীয়র বাসায় যাচ্ছে। ফিরতে ফিরতে নাকি বেশ কিছুদিন সময় লাগবে রে বাবা। এভাবে আমাকে না বলে চলে গেল মুন্নি। আচ্ছা ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমার জন্য খাবার রেডি করো। এরপর টোনা ভেতরে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। এদিকে দরজায় কলিং বেলটা বাজতে শুরু করে। মিনু গিয়ে যেই না দরজা খোলে অমনি তার চোখ কপালে উঠে যায়। মুন্নি, তুমি? এ কি বৌমা, তুমি কোথা থেকে এলে? কি হলো মা, এভাবে তোতলাচ্ছেন কেন? আর আমাকে দেখে ভয়ই বা পাচ্ছেন কেন বলুন তো? তা মনের ভিতর কোনো প্যাঁচ আছে নাকি? হ্যাঁ মা, কে এসেছে? কে এসেছে মা? আরে মুন্নি যে, তুমি আমাকে না বলে এভাবে কোথায় চলে গিয়েছিলে বলো তো? এই তো আমার কিছু রিলেটিভসদের বাসা থেকে ঘুরে এলাম। আমি না খুবই টায়ার্ড। মা প্লিজ আমাকে একটু ভিতরে ঢুকতে দিন। মুন্নির এসব কথা শুনে মিনু তার চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। এরপর কোনো রকমে সে দিনটা কেটে যায়। রাতে মুন্নি অনেকগুলো সুস্বাদু খাবার বানিয়ে নিয়ে মিনু আর টোনাকে খেতে দেয়। নিন মা, নতুন বউয়ের রান্না, চেটে পুটে খান। টোনা তুমিও খাও। এত কিছু রান্না করা দেখে মিনু মনে মনে বলে, আরে এই মুন্নিকে তো আমি মেরে ফেলেছি, তাহলে আবার কিভাবে ফিরে আসলো? আর এ তো কোনো রান্নাই পারতো না, এখন এত এত রান্না করছে কিভাবে? বৌমা, এ তো খাবার নয়, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। তা বৌমা, তুমি এত ভালো রান্না কবে থেকে শিখলে? শিখেছি মা, ওই কোনো এক সময়। মা, ভালো রান্না না জানলে তো আর নতুন বউ হওয়া যায় না, তাই না মা? মুন্নির কথা শুনে মিনু একটু অবাক হয়ে যায় আর ভয়ে ভয়ে খাবার খাওয়া শেষ করে আর যে যার কাজে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন মুন্নি খুব সুন্দর করে পায়েস রান্না করে মিনুর কাছে নিয়ে আসে আর মিনু সুস্বাদু পায়েস দেখে তাড়াতাড়ি করে খেতে থাকে। ঠিক তখনই মুন্নি হাসতে হাসতে বলে, খুব সুস্বাদু পায়েস তাই না মা? কিন্তু মা, এতে যে বিষ মিশানো আছে সেটা কি আপনি জানেন? আর একটা কথা, আমি কিন্তু মুন্নি নই, আমি মুন্নির যমজ বোন টুনি। আপনি আমার বোনকে মেরে ফেলেছেন। আপনি হয়তো ভেবেছিলেন আপনার এই অপকর্মটা কেউ দেখেনি, কিন্তু আপনি ভুল ছিলেন।
এই সব কিছু আপনার এক প্রতিবেশী পাখি দেখে ফেলে। এরপর আমাকে সবটা জানায় সে, আর আমি সবটা শুনে ছুটতে এসেছি এখানে। এরপর আপনার উঠোন থেকে আমার বোনের লাশটা তুলে সেটাকে সৎকার করি। আর আমি ওর মৃতদেহ ছুঁয়ে কথা দিয়েছিলাম যে আমি ওর মৃত্যুর প্রতিশোধ নিব। তাই আমি মুন্নি রূপে আবারও ফিরে এসে আপনার উপর প্রতিশোধ নিলাম। এত বড় প্রতারণা করলি, তোকে আমি কোনো লাভ নেই চিৎকার করে। টাটা শাশুড়ি মা। টুনি এ কথা বলতে না বলতেই মিনু সেখানেই মারা যায়। আর টুনি টোনোকে সব ঘটনা খুলে বলে আর নিজের বাড়িতে ফিরে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।